আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, তাদেরকে সুসংবাদ দিন। সুসংবাদ কে? সুসংবাদ আযাবের। আযাবের সুসংবাদ হয় একটু জোরে কর না। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সুসংবাদ? আল্লাহ আযাবের ভয়াবহতা বয়ান করার জন্য আল্লাহ বলেন, فبشره بعذاب أليم। এদেরকে সুসংবাদ দিন, আমার আযাব বড় কঠিন আযাব। ওই দিনকে বলবে, মনোযোগ দিয়া যদি শুনতাম, যদি ভালো করে বুঝতাম, বুঝার মতো, তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যদি মনোযোগ দিয়ে শুনতাম, লাউ কুন্না নাসমাউ, মনোযোগ দিয়ে যদি শুনতাম, আও নাকিলু, ভালো করে যদি অনুধাবন করতাম, বুঝতাম যে হুজুর কি বলতেছে, কি বুঝাইতে চায়, হুজুরে কোন ঠিক কিনা, তাহলে হয়তো কি মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামবাসী হইতাম না। ওই দিন গুরুত্ব দেই নাই, আজকে বুঝছি। এখন আল্লাহ পাঠাও, এখন পাঠাও। ওয়াদা দিন আমার জীবন ওষুধ খেতাম না, আর ঘুষ খাবো না, আর জিনা করবো না, আল্লাহ পাঠাও। লিখে রে লন তো সৌদি খেলিস। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না نعمل صالحا إنا موقنون। আল্লাহ এখন চোখে দেখছি যে আযাব, ভয়াবহ আযাব, এখন চোখে দেখতেছি। ওয়া সামি'না, কানে শুনতেছি। কে যে চিৎকার প্রভু, হ্যাঁ এখন চোখে দেখি, কানে শুনি। সোহেলপুরের গুরুস্থানে যখন আযাব শুরু হয়েছে, মিশরের গুরুস্থানের মানুষ আতঙ্কিত, কাঁপতেছে। প্রভু এখন চোখে দেখি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব দেখায়া দাও, আমি দোয়া করি না। কেন করি না জানোস নি? আল্লাহ তাদা পানু, তোমার বাবার লাশ লইয়া তুমি কবরও যাইবা না, মার লাশ লইয়া কবরও যাইবা না। এখন তো বুঝতেছি না, একদিন বুঝবো। আরব দেশের কবরস্থানে আমরা দেশের কবর লাগাই, আমরা তো হইতাম মাথা খারাপ। কবরে এত হাক্কা করিয়া ইমন রাং সংসার দিয়া, এরপরে আবার বাত্তি উত্তি ধরাইয়া, কেন তোমরা এগুলা করো? কি যুক্তি তার পেছনে? মাজরে কণ্ঠে খেয়ে আল্লাহর রাসূল জানায়া দিয়েছেন, তুমি যদি একটা সিঙ্গারা খাও, মসজিদে দিলে যে সওয়াব, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিত। রাসূলকে জিজ্ঞাসা করেছেন, হুজুর শ্রেষ্ঠ দান কোনটা? কোন দানটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বলেন, যা তুমি নিজে খাইছো তা। আমি খাইলেও আল্লাহ সওয়াব দেয়। তুই যে মোমবাতি একটা কবর নিয়ে জ্বালায়া শেষ করলে, এটা না মুর্দার লাভ হইল না তোর লাভ হইল? মাজরে কোন ঠিক কিনা? একটা মোমবাতি ধরালে এটার আলো কি কবরের ভিতরে যাবে? এটা যে জ্বললা শেষ হইলো, তোর তো কোনো কাম লাগলো না। জোরে কোন ঠিক নেই? কি লাভ? এর দ্বারা কোনো লাভ নাই। আমাদের দেশে কবর পূজায় ভরে যাচ্ছে, আর এক একটা কবরস্থান মাজার রেসিদা গুনার আড্ডাখানা বানাইছে।
ওনারা কি কম জান না খরমপুর এখানে দেখা দেখা যায় ও ভাই কে আছো নিশাকুর সব চলো খরমপুর নিশাকুর রে ডাহে গুনার কাজে লিপ্ত হয়ে গেছো যার মদিনা জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী শুয়ে আছেন, কোন বাতি নাই, কোন ফাঁকা নাই, কবর ওই চিনা যায় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর জিয়ারত করে আইছি। দেখলাম তো এখানে কোনো উরুসও নাই, কোনো বাতিও নাই। বড় ধরে কোন ঠিক কিনা? আর আমরা দেশের মাথা খারাপ। শয়তান এক একটা গুনার আড্ডাখানা জমাইছে, গাঞ্জা খাওয়ার, জুয়া খেলার, নারী পুরুষ একত্রিত হইয়া গুনার কাজ করার এক একটা আড্ডাখানা জমাইছে। আরব দেশের কবর বোঝা যায় না। এক লোক একটু উষা জায়গা দেখে এখানে মাথা রেখে তিনি ঘুমাইয়াছেন। আরব দেশের লোকেরা মাটিতে ঘুমাইয়া থাকে, কারণ কাঙ্কর কাপড়ও লাগে না। ফতোয়া রাহিমিয়ার মধ্যে লেখেন, যেই মাত্র মাথা রেখে ঘুমাইছে এমনি শুনে কানের নিচে আওয়াজ হয়, তোর মাথা উঠা, তোর মাথার চাপে আমার কষ্ট হয়, তুই আমার বুকের উপরে মাথা দিলি কেন? যদি তুই আমার কবরের হালাত জানতি, জিন্দেগিতে তোর কোনদিন ঘুম আসতো না। আমি হারে হারে টার পাই, কিন্তু এখন আমল করার সুযোগ নাই। আমল করলেও